আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। গত সপ্তাহে আমাদের দর্স চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, যদি কেউ ধৃষ্টতা প্রদর্শন করে, যদি কেউ গালিগালাজ করে, তো এ ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এবং সাহাবায়ে কেরামের আমল কি, এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে অদ্যাবধি উলামায়ে কেরামের ফতোয়া কি, এ বিষয়ে আমরা শুরু করেছিলাম। তো আজকেও আমরা এই বিষয়ে করব, কিন্তু আজকে আমরা সংক্ষিপ্তভাবে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করতে। এবং আজকে আমরা চেষ্টা করব যে লিখিত এই বক্তব্যটা এটাই আমরা আজকে শোনার চেষ্টা করব। নবুয়তের প্রত্যেকটি আমল মানব জাতির জন্য মঙ্গল ও কল্যাণকর, এই কথা অস্বীকার করা মানব স্বভাবের বিপরীত। নবীগণের কাজে ব্যক্তিগত স্বার্থ থাকে না, এজন্য তারা হলেন সকল দয়া, মায়া ও অনুগ্রহের উৎস। নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট, এই কথা মেনে নেওয়ার পর এবং নবীগণের পয়গামকে সত্য বলে মেনে নেওয়ার পর তাদের বিরোধিতা করা বা তাদের সাথে বেয়াদবি করা প্রকৃতপক্ষে মানবিক স্বভাব বিরুদ্ধ এবং হীনমন্যতা, হিংসা, জিদ ও নিকৃষ্টতম শত্রুতারই বহিঃপ্রকাশ। প্রত্যেক যুগে দুনিয়াতে এমন কিছু লোক অতিবাহিত হয়েছে যারা নিজ নিজ বিবেক বুদ্ধিকে মুক্তির মাপকাঠি মনে করে থাকে। তারা সর্বদা আত্মভোলা থাকে। তাদের মনের দেয়াল বস্তুবাদের মাল মশলা দিয়ে দাঁড় করানো থাকে। তাই তাদের কোনো আসমানি পয়গাম সম্পর্কে চিন্তা করার যোগ্যতা থাকে না। যখনই কোনো নবী তাদেরকে চিরস্থায়ী জীবনের সবক দিয়েছেন, তখন তারা মুখ ফিরিয়ে হীনমন্যতা প্রকাশ করে থাকে। সকল নবীর আবেগ, অনুগ্রহ ও কুরবানির তুলনায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ, অনুগ্রহ ও কুরবানি ত্যাগ অনেক বেশি ও ব্যাপক। স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলার ঘোষণা হলো, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আম্বিয়া। রহমত এমন একটি শব্দ যার ব্যবহার নবীগণের মধ্যে একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার রহমত সবচেয়ে বেশি বিস্তৃত। সূরা আরাফ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত বানানো হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকৃতপক্ষে বিশ্ববাসীর জন্য রহমত ও শান্তি বয়ে আনবে, এই জগতে এবং মৃত্যুর পরেও। যদি কেউ এই নবুয়তে বিশ্বাসী হয়, তাহলে এই জগতেও এবং পরবর্তী জগতেও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি উক্ত আয়াতের তাফসিরে বর্ণনা করেছেন, মুমিনদের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাত উভয় জগতেই রহমত, আর কাফিরদের জন্য, অমুসলিমদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এই দুনিয়াতে রহমত। পরবর্তী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত নন। এই জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, তার উদাহরণ হলো, যেমন পূর্ববর্তী উম্মতের উপরে বিভিন্ন আযাব এসেছে, যেমন জমিনের মধ্যে ধসে যাওয়া, আকাশ থেকে পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি বর্ষণ হওয়া, এবং এই ধরনের আরো বিভিন্ন রকমের আযাব যেগুলো পূর্ববর্তী নবীর যুগে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত এই ধরনের কোনো আযাব আল্লাহ তাআলা দিবেন না। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব বিশ্ববাসীর জন্য এই দুনিয়াতেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সকলের জন্যই রহমত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি তাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় আল্লাহ তাআলা কাফির ও মুশরিকদেরকে আযাব দিবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, আল্লাহ তাআলা কাফির মুশরিকদেরকেও আযাব দিবেন না। কোরআনে কারীমের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধৃষ্টতা প্রদর্শনকারীর পরিণাম এ উপলক্ষে অনেকগুলো আয়াত, 21টির মতো আয়াত
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সংক্ষেপে আমরা এখানে শুধু একটি আয়াতের তর্জমা পেশ করব, আর বাকি আয়াতগুলোর শুধু আমরা রেফারেন্স তুলে ধরব, যদি কেউ চায় তাহলে যেন সে বিস্তারিতভাবে পড়তে পারে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এমন যে যার সমবেদনা পর দুঃখ কাতরতার সামনে আত্মপূজারীরা লজ্জিত হয়ে থাকে, যার কৃপা ও অনুগ্রহের সামনে প্রীতি স্নেহ পর্যন্ত পরাস্ত হয়ে যায়, যার দয়া ও করুণার বৃষ্টি পশুদের উপরও বর্ষিত হয়েছে, যার দয়ার উপর শত্রুগণ লজ্জায় হেট হয়ে যায়, যার নবুয়তি নূরের আলোর সামনে সূর্য পর্যন্ত উজ্জ্বলতার মাঝেও মলিন হয়ে পড়ে, এবং যিনি সর্বদিক থেকে নির্দোষ, নিষ্কলঙ্ক এবং অদ্বিতীয় বা উপমাহীন এবং সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত, এমন পবিত্র সত্তার সাথে বেয়াদবি প্রকৃতপক্ষে মানব দর্পণের পবিত্র চেহারার উপর কালো দাগ, মানবতার পবিত্রতা নয়, বরং ইবলিসি অন্ধকারের দুর্গন্ধময় কালিমা বলে ধারণা করা যায়। সূর্য উদিত হতে কেউ বাধা দিতে পারে না, ফুলের কলিকে ফুটতে কেউ বাধা দিতে পারে না, ফুলের সুবাস ছড়াতে কেউ বারণ করতে পারে না, ঝর্ণার পানি প্রবাহিত হওয়া থেকে কেউ রোধ করতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদাকেও কখনো কেউ খাটো করতে পারবে না, বরং যদি কেউ এমন অপচেষ্টা করে তাহলে সে উভয় জগতে অভিশপ্ত হবে। এখানে শুধু একটি আয়াতের অনুবাদ পেশ করা হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উচ্চ স্বরে কথা বলো তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেরূপ উচ্চ স্বরে কথা বলো না, এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। সূরা হুজুরাত। অন্য আয়াত সমূহের রেফারেন্স তুলে ধরা হলো সূরা আল আহজাব আয়াত নাম্বার 57, সূরা তওবা আয়াত নাম্বার 61 থেকে 66, সূরা তওবা আয়াত নাম্বার 63, সূরা ফাতহ আয়াত নাম্বার 16, সূরা তওবা আয়াত নাম্বার 68, সূরা তওবা আয়াত নাম্বার 69, সূরা তওবা আয়াত নাম্বার 73, সূরা তওবা আয়াত নাম্বার 74, সূরা তওবা আয়াত নাম্বার 80, সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 5-6, সূরা নিসা আয়াত নাম্বার 61, সূরা বাকারা আয়াত নাম্বার 54, সূরা তওবা আয়াত নাম্বার 12, সূরা তওবা আয়াত নাম্বার 14, সূরা মুজাদালা আয়াত নাম্বার 20, সূরা মুজাদালা আয়াত নাম্বার 5, সূরা হাশর আয়াত নাম্বার 3 ও 4, সূরা আনফাল আয়াত নাম্বার 13, সূরা আল আহজাব আয়াত নাম্বার 61-62, সূরা বাকারা আয়াত নাম্বার 104। নবীগণের ব্যাপারে যেসব উক্তি করলে ঈমান নষ্ট হয়ে যায়, মুরতাদ, ধর্মদ্রোহী, কাফির, অভিশপ্ত ও শাস্তির উপযোগী এবং অমার্জনীয় অপরাধী সাব্যস্ত হয়, তার কয়েকটা এখানে তুলে ধরা হলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যদি কেউ অস্বীকার করে, বা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সর্বশেষ নবী হতে অস্বীকার করে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো মিথ্যা আরোপ করলে বা অপবাদ দিলে, অথবা তার সম্পর্কে এমন কোনো কথা বলা যার দ্বারা তার মর্যাদা হানি হয়। নাম্বার 3, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা অন্য কোনো নবীকে যাদের নাম বা আলোচনা পবিত্র কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে তাদেরকে গালি দিলে। নাম্বার 4, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করলে, অথবা মিথ্যা নবীর দাবিকে বিশ্বাস করলে, অথবা মিথ্যা নবীর নিকট নবুয়তের প্রমাণ চাইলে। নাম্বার 5, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করা, অথবা তার নামের প্রতি, নবুয়তের প্রতি, আখলাকের প্রতি ও সুন্নতের প্রতি ঘৃণা পোষণ বা প্রদর্শন করা বা অবমাননা করা। নাম্বার 6, এই কথার দাবি করা যে বর্তমান যুগে অন্য লোকের হিদায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের ন্যায়, অর্থাৎ সমতুল্য মনে করা, অথবা তার চেয়ে উত্তম মনে করা। ইহুদিদের মতো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অথবা অন্য কোন নবীর প্রতি মন্দ ও অশোভন কাজের সম্পর্কের উক্তি করা। নাম্বার 8,
এমন বিশ্বাস পোষণ করা যে চেষ্টা ও সাধনার দ্বারা নবুয়তি অর্জন করা সম্ভব এমন মনে করা, নিজের বন্ধুকে বা কাউকে এমন বলা যে আমি তোমাকে নবীজির মতো অথবা তার চেয়েও বেশি মহব্বত করি। নাম্বার 10, কারো সম্পর্কে এমন বলা যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বেশি সত্যবাদী, অথবা তুমি আমার নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি প্রিয়, এমন কথা বলা। এমন যদি কেউ উক্তি করে, বা যে সমস্ত 10টি জিনিস তুলে ধরা হলো, যদি কেউ এমন উক্তি করে বা মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং কাফের হয়ে যাবে। হাদিসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি করার শাস্তি, এ ব্যাপারে অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত আছে। এখানে আমরা অতি সংক্ষেপে শুধু একটি হাদিস এবং আরো কিছু হাদিসের রেফারেন্স, কয়েকটি হাদিস আমরা তুলে ধরবো এবং কিছু রেফারেন্স আমরা তুলে ধরবো। যদি কেউ চায় তাহলে বিস্তারিতভাবে যেন সে পড়তে পারে। প্রথম হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো নবীকে গালি দিবে তাকে হত্যা করবে, যে আমার সাহাবাকে যে কোনো নবীকে গালি দিবে, যে কোনো নবীকে গালি দিবে তার শাস্তি হলো তাকে হত্যা করা হবে। যে আমার সাহাবাকে গালি দিবে তাকে বেত্রাঘাত করা হবে। আশ-শিফা, পৃষ্ঠা 194, কানজুল উম্মাল 11তম খণ্ড, পৃষ্ঠা 531, মাজমাউজ যাওয়াইদ 3য় খণ্ড, পৃষ্ঠা 260, আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা 145। এখানে একটা জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য, এটা হলো যে যদি কোনো নবীকে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি বেয়াদবি করে বা কটাক্ষ করে, তাহলে তার শাস্তি হলো হত্যা। কিন্তু এই শাস্তি যদি কোনো ইসলামী সরকার থাকে তাহলে কার্যকরী করবে, আর যদি কোনো ইসলামী সরকার না থাকে তাহলে এমন অবস্থাতে সমস্ত মুসলমান মনে প্রাণে তাকে ঘৃণা করবে। যদি কেউ এ ব্যাপারে সন্দিহান হয় এবং মনে প্রাণে ঘৃণাও না করে, তাহলে সে নিজে কাফের হয়ে যাবে, তার ঈমানও থাকবে না। দ্বিতীয় হাদিসের রেফারেন্স হলো বুখারী কিতাবুল মাগাজি, হাদিস নাম্বার 3811, মুসলিম শরীফ কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 1801, মাদারিজুন নবুওয়াহ 2য় খণ্ড, পৃষ্ঠা 185 থেকে 187, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ইহুদি কাব ইবনে আশরাফ তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ইসলামকে এবং নবীকে অবমাননার কারণে হত্যা করা হয়। নাম্বার 3, বেয়াদব আবু রাফি ইসলাম ও রসুলকে অবমাননার দায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে হত্যা করা হয়। বুখারী হাদিস নাম্বার 3813, মাদারিজুন নবুওয়াহ 3য় খণ্ড, পৃষ্ঠা 189, 190, আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা 208, 210। 4, একজন ইহুদি মহিলাকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে হত্যা করা হয়। আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা 108, 109। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে একজন অন্ধ সাহাবী একজন ইহুদি মহিলাকে হত্যা করে। আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা 109। এক সাহাবী নিজ দাসীকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে হত্যা করেন। এই মহিলা ওই সাহাবীর উম্মে ওয়ালাদ ছিলেন, অর্থাৎ এমন দাসী, এমন বাদী যার থেকে সন্তান হয়। তো এই দাসীর থেকে ওই সাহাবীর 2 জন সন্তানও আছে। রাত্রিবেলা ওই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগ, বিভিন্ন রকমের কটাক্ষ করতে থাকে। তো ওই সাহাবী তাকে হত্যা করে। সকালবেলা যখন ঘটনা জানাজানি হয়ে যায়,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেন কে তাকে হত্যা করেছে। তখন ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি এবং এই কারণে করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তুমি ঠিক করেছো। আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে এই হাদিস বর্ণিত। বনি খাতমার এক মহিলাকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দেন। মাদারিজুন নবুওয়াহ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 176, আস-সারিমুল মাসলুল 176 পৃষ্ঠা। এক বৃদ্ধ, ইফক তার নাম ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। এজন্য তাকে হত্যার আদেশ দেওয়া হয় এবং হত্যা করা হয়। মাদারিজুন নবুওয়াহ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 178, মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, আস-সারিমুল মাসলুল, এই দুই কিতাবেও ঘটনাটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম মনে করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে হত্যার আদেশ দেন। এক যুবক রাসূলুল্লাহ নামাজরত অবস্থায় মসজিদে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ছেলেটিকে শেষ করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, যে দেখেন সে নামাজরত অবস্থায় ফিরে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইবাদত অবস্থায় করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে করতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, দেখেছেন নামাজরত অবস্থায় ফিরে চলে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। গিয়েছেন। না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তুমি যদি তাকে যে পাও তাহলে করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন যে সে আর ওখানে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? কারণ হলো সে নিজেকে নবীর থেকে উত্তম মনে করত। ইবাদত বন্দেগীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কিন্তু নিজেকে নবীর থেকে উত্তম মনে করত, এই কারণে। মাদারিজুন নবুওয়াহ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 178, মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, আস-সারিমুল মাসলুল। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়ে কষ্ট দেওয়ার অপরাধে নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, এই দুইজনকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দেন। কথা দিয়ে কষ্ট দিত। আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা 201। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে মক্কা বিজয়ের দিন হুরাইস ইবনে নুকাইদকে হত্যার আদেশ প্রদান করেন। তারিখে তাবরি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 399। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সকলকে মাফ করে দিয়েছেন, কিন্তু এই কয়েকজনকে মাফ করেন নাই, যারা ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই, ক্ষমা করেন। তার মধ্যে এরা দুইজন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার অপরাধে মক্কা বিজয়ের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস ইবনে তালাতালাকে হত্যা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদারিজুন নবুওয়াহ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 502, আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা 168। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গান গাওয়ার অপরাধে কারিবা আর আরেকজনের নাম হলো আরনাব, এই দুই মহিলাকে হত্যা করা হয়। এরা দুইজন ছন্দ আবৃত্তি করত আর গান গাইত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার দায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে হত্যা করেন। আশ-শিফা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 384। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার দায়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এক ব্যক্তিকে হত্যা করেন।
আশ-শিফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 385। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার দায়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে হত্যা করেন। আস-সারিমুল মাসলুল পৃষ্ঠা 119, আশ-শিফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 325। এক কুলাঙ্গারকে হত্যা করার জন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক পঞ্চম খণ্ড পৃষ্ঠা 308। এক ব্যক্তি নিজের বেয়াদব বাপকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার অভিযোগে হত্যা করে। আশ-শিফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 385। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ইবনে খাতালকে হত্যা করা হয়। বুখারী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 614। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 কারণে হত্যা করা জায়েজ। নাম্বার 1, হত্যার পরিবর্তে হত্যা করা, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এটার পরিবর্তে কিসাস। নাম্বার 2, বিবাহিত নারী বা পুরুষ যদি জিনা করে তবে রাজম বা পাথর মেরে হত্যা করা, এটাও কিসাস। এবং জিনার দায়ে কোন নারী বা পুরুষ যদি বিবাহিত হয় তাদের যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তিও যদি কোনো ইসলামী সরকার থাকে তাহলে সরকার দিবে, পাবলিক নয়। যে ব্যক্তি ইসলাম ছেড়ে মুরতাদ ধর্মত্যাগী হয়ে যায়, এই 3 ধরনের লোককে হত্যা করা জায়েজ। আর তৃতীয় যেটা, যে ইসলাম ত্যাগী হয়ে যায় তাকে হত্যা করা, এটাও যদি ইসলামী কোন সরকার থাকে তাহলে সরকারিভাবে বাস্তবায়ন করবে। বুখারী কিতাবুদ্দিয়া তৃতীয় খণ্ড পৃষ্ঠা হাদিস নাম্বার 6484। আবু দাউদ কিতাবুল হুদুদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 126, হাদিস নাম্বার 4352। ইসলাম ও মুসলমানদের অবমাননার দায়ে এক জিনকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর জিন সাহাবী হযরত মাসহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেন এবং তিনি তাকে হত্যা করেন। মুজিজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠা নাম্বার 148 139। সংক্ষিপ্ত ঘটনা হলো, এক জিন সে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একদিন অনেক জোরে উচ্চ আওয়াজে পাহাড় থেকে সে বিভিন্ন খারাপ খারাপ কথা বলতে থাকে। আর এর আওয়াজ পুরো মক্কাবাসী, মানে ওই এলাকার যারা, তারা সবাই শুনতে থাকে। তো শোনার পরে যারা মুশরিক, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু, তারা আরো বেশি খুশি হয়। তারা বলে, হ্যাঁ, মুহাম্মাদের ধর্ম যে ঠিক না এটা আমরা এখন বুঝে গেছি। তার কোন গায়েবের থেকে আওয়াজ আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসহাজ নামক এক সাহাবী জিন আমার কাছে এসেছিল, তো আমি তাকে ডাকি, তার সাথে কথা বলি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে কথা বলেন। কথা বলার পরে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই শয়তানকে আমি শেষ করে দেব। তো হযরত মাসহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ওই যে জিন আগে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইসলামের ব্যাপারে যে খারাপ খারাপ কথা বলেছিল তাকে হত্যা করে। হত্যা করার পরে পরের দিন রাত্রে, ভোর রাত্রে উচ্চ স্বরে সে ইসলামের পক্ষে অনেক কিছু বলে। ওটা আবার পুরা মক্কাবাসী শুনতে থাকে। তখন সাহাবায়ে কেরাম শোনার পরে অনেক আনন্দ বোধ করে। এই ঘটনা লিখেছেন মাওলানা আহমদ সাঈদ দেহলভী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতের উপরে কিতাব লিখেছেন সেখানে। এরপর মিথ্যা নবী মুসাইলামাতুল কাজ্জাব, তার অনুসারীদের শাস্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড ধার্য করেছেন। আবু দাউদ শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় মুসাইলামাতুল কাজ্জাব
গত সপ্তাহে আমরা বলেছিলাম যে কয়েকজন নবুয়তের দাবি করেছিল, তার মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব। তো মুসাইলামা নিজেও ছিল সেই ডেলিগেটের সাথে, এবং তার সাথে আরো যারা কয়েকজন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছে। হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তাদের কথোপকথন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি আমার নবুয়তের উপরে, এক আল্লাহকে বিশ্বাস করো, আমার নবুয়তের উপরে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো? তো তারা পাল্টা বলেছে যে আমরা মুসাইলামাতুল কাজ্জাবের উপর ঈমান আনি, এবং আপনি এটা লিখিত দেন যে আপনার পরে সে নবী হবে, তাহলে আমরা আপনার উপর ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে যদি কোনো দূতকে হত্যা করা আমাদের আইনে নিষেধ না হতো, তাহলে আমি এদেরকে এখন বলতাম হত্যা করতে। আবু দাউদ শরীফে, আবু দাউদ তায়ালিসি, ইমাম আবু দাউদ তায়ালিসির কিতাবে বিস্তারিত ভাবে এই ঘটনা আছে। ইয়ামানের এক ব্যক্তি আসওয়াদে আনাসি, যে নবুয়তের দাবি করেছিল, তাকে হযরত ফিরোজ রাদিয়াল্লাহু তাআলা, ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা হযরত ফিরোজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ্যপ অবস্থায় পায়, যে মদ পান করে সে আছে, এমন অবস্থাতে হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে। আসওয়াদে আনাসি ছিল ইয়ামানে, ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপ অবস্থায়, মানে ওই আসওয়াদ আনাসি মদ্যপ অবস্থায় রাত্রিবেলা হযরত ফিরোজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ইয়ামানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সকালবেলা শুভ সংবাদ দেন, বলেন যে আসওয়াদে আনাসিকে হযরত ফিরোজ হত্যা করেছে এবং সে খুবই বরকতপূর্ণ লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আর আসওয়াদ আনাসি ইয়ামানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ লোক হিসেবে আখ্যা দিয়েছেন। তারিখে তাবারি, তারিখ ইবনে খালদুন, তারিখে ইবনে কাসির, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমান আনার পর কাফির হয়ে যায় তারা আকাশের নিচে নিকৃষ্ট লোক। যদি এদেরকে কেউ হত্যা করে তাহলে এরা হলো আল্লাহর জমিনে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট লোক, আর এদেরকে যারা হত্যা করবে তারা হলো আল্লাহর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট লোক। আস-সারিমুল মাসলুল, পৃষ্ঠা নাম্বার 247। খুলাফায়ে রাশিদিন এবং সাহাবাদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার শাস্তির কয়েকটি নমুনা, এর উপরে অনেক ঘটনা কিতাবে বর্ণিত আছে, যে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম অনেক এমন ব্যক্তিকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে তাদেরকে হত্যা করা হয়েছে, এমন অনেক ঘটনা আছে। এখানে শুধু নমুনা হিসেবে কয়েকটি ঘটনা তুলে ধরা হলো সংক্ষেপে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার সামনে এক ব্যক্তি আসলো। আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উচ্চ স্বরে কথা বলছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা কাটাকাটি করছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে আদেশ করুন, আমি একে শেষ করে দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ উঠে ভিতরে চলে যান এবং যে আমাকে ইশারা করেন ভিতরে নিয়ে যান। ভিতরে নিয়ে বলেন যে আমি যদি তোমাকে আদেশ দিয়ে, আবু হুরায়রা তুমি কি এরকম করে ফেলতে, হত্যা করে ফেলতে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, অবশ্যই করতাম, আপনি আদেশ দিলে আমি অবশ্যই করতাম।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, নবীদের ব্যাপারে এটা করা যায়, কোন নবীর শানে যদি কেউ বেয়াদবি করে বা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে, কিন্তু নবী ছাড়া অন্য কারো ব্যাপারে আমি এরকম তোমাকে অনুমতি দিতে পারি না। তবে আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ব্যক্তিত্ব, হানাফি এক বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ। তিনি তার কিতাবে লিখেছেন, কিতাবের নাম আল বাহরুর রাইক। তিনি লিখেছেন যে যদি কোনো ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যদি বেয়াদবি করে এবং নির্ধারিত কোনো শব্দ এরকম ব্যবহার করে, কটাক্ষ করে, তাহলে তারও শাস্তি তাকে হত্যা করা। এই জন্য যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়া এটা কোরআনে কারিমের দ্বারা প্রমাণিত, এর আগেও আপনাদেরকে বলা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছেন, অনেক হাদিসে আছে যে আমার পরে তোমরা এদেরকে ফলো করবে। হযরত মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা অঞ্চলের আমির ছিলেন। তার সামনে দুই গায়িকার বিচার উপস্থিত হলো, দুইজন গায়িকা, দুইজন গান গাইতো, তাদের বিচার আসলো। একজন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্দ চর্চায় গান গাইতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কিছু বলতো গানের মধ্যে। হযরত মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক হাত কেটে দিলেন আর সামনের দুটি দাঁত ভেঙে দিলেন। আর অপর মহিলা, সে মুসলমানদের দোষ চর্চা করত, নবীর নয়, মুসলমানদের। তাকেও তিনি সমান শাস্তি দিলেন, অর্থাৎ এক পা কেটে দিলেন আর সামনের দুটি দাঁত উপড়িয়ে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি জানতে পারলেন, তো তিনি চিঠি লিখেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিঠিতে লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গায়িকা গালি দিত এবং মন্দ চর্চা করত, গান গাইত, তুমি তাকে যে শাস্তি দিয়েছো আমি তা জানতে পারলাম। যদি আমি তা পূর্বে জানতাম, মানে আগে যদি আমি জানতাম তোমার এই শাস্তি দেওয়ার আগে, তাহলে সে গায়িকাকে হত্যা করার আমি আদেশ দিতাম। তার কারণ যদি কেউ নবীগণের শানে বেয়াদবি করে, নবীগণকে হেয় প্রতিপন্ন করে, তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করা, এবং এই শাস্তি কঠোর। আর রিদ্দাতু ওয়াল ফতু আস-সারিমুল মাসলুল, ইয়ামামার যুদ্ধ ও মুসাইলামাতুল কাজ্জাব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে এবং নবুয়তের দাবি করার কারণে মুসাইলামার সাথে যুদ্ধ হয়। বিস্তারিত ঘটনা সংক্ষেপে, যুদ্ধে মুসলমানগণ বিজয় লাভ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নির্দেশনামা প্রেরণ করেন। এতে লেখা ছিল, যদি মহান আল্লাহ তাআলার দয়ায় মুরতাদদের উপর জয়লাভ অর্জিত হয়, তাহলে বনু হানিফার যত সাবালক আছে, যত পুরুষ, তাদেরকে মুরতাদ ও ধর্মদ্রোহী হওয়ার অপরাধে হত্যা করা হোক, এবং যত মহিলা ও নাবালক আছে তাদেরকে আবদ্ধ করে রাখা হোক। তারিখে ইবনে খালদুন। বনু হানিফা মানে মুসাইলামাতুল কাজ্জাবের যে বংশ ছিল, ট্রাইব, কবিলা বনু হানিফা। বিভিন্ন রিওয়ায়াতে জানা যায় যে মুসাইলামাতুল কাজ্জাব যখন হেরে যায়, তখন সে একটা বাগান বানিয়েছিল, আর ওই বাগানটা ছিল চতুর্দিকে ওয়াল করা, ঘেরাও, মানে দুর্গের মতো। সেখানে যে পালায়, তো সেখানে যে সে যখন পালায়, তার সাথে আরো প্রায় ৬-৭ হাজারের উপর তার সাথে যে সেখানে আশ্রয় নেয়। এই বাগানকে মুসাইলামাতুল কাজ্জাব বলতো রওজাতুল জান্নাহ বলতো, এটাকে মানে জান্নাতের বাগান বলতো। কিন্তু যখন মুসলমানরা, বিস্তারিত ঘটনা ওইদিকে যাচ্ছি না, মুসলমানরা যখন
বিজয় লাভ করে এবং মুসাইলামাতুল কাযযাবকে যখন হত্যা করে, তখন সেই বাগানের নাম দেওয়া হাদিকাতুল মউত, মানে মৃত্যুপুরী, মৃত্যুকূপ বা মৃত্যুপুরী। তো হাদিকাতুল মউতের যুদ্ধে ৭,০০০ বনু হানিফার লোকজন নিহত হয়েছে। ৭,০০০ শুধু ওই সমস্ত মুরতাদ। এবং আমরা এটা কি জন্য আলোচনা করছি, অবশ্যই আমাদের বোঝা দরকার যে এটা হলো যারা নবীর শানে বেয়াদবি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করেছে এবং যারা তাকে ফলো করেছে, অর্থাৎ নবুয়তের শানে বেয়াদবি করেছে, তাদের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করেছেন। এবং এই যুদ্ধে শুধু বনু হানিফার ৭,০০০, অর্থাৎ মুসাইলামাতুল কাযযাবের বংশের ৭,০০০ লোক নিহত হয়েছে। অন্যান্য নিহতের সংখ্যা, মানে বনু হানিফা ছাড়া তার ফলোয়ার যারা ছিল তারাও প্রায় ৭,০০০, ১৪,০০০। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে ওদেরকে তালাশ করে অ্যারেস্ট করার জন্য পাঠান, তো তাদের তালাশ করে ধরে আনতে আনতে যখন আনতে যায় তখনও মারা যায় প্রায় ৭,০০০। তো ২১,০০০-এর মতো তারা মারা গিয়েছে, আর অবশিষ্ট যারা ছিল তারা সবাই বন্দী হয়েছে। তো ২১,০০০ প্রায় তাদের মারা গিয়েছে। এই যুদ্ধে মুসলমানদেরও অনেক ক্ষতি হয়েছে এবং অনেক বড় বড় সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এই যুদ্ধে অন্যান্য যুদ্ধের তুলনায় বনু হানিফার নিহতের সংখ্যা অনেক বেশি হলেও শহীদ মুসলিম মুজাহিদদের সংখ্যা তুলনামূলক কম নয়। এই যুদ্ধে মুসলিম শহীদান ১২০০ ছিলেন, ১২০০ মুসলমান শহীদ হয়েছেন। তার মধ্যে ৩৭০ জন ছিলেন মুহাজিরিন এবং ৩০০ আনসার সাহাবী ছিলেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন বিভিন্ন গোত্রের। এই শহীদদের মধ্যে যারা শহীদ হয়েছেন ১২০০, তার মধ্যে অনেক বড় বড় সাহাবী যারা মারা গিয়েছেন, বড় বড় সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন, তাদের সংখ্যা ছিল ৩৭০, অর্থাৎ ৩৭০ বড় বড় সাহাবায়ে কেরাম। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইও ছিলেন। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এখানে। এবং হাফেজও ছিলেন তাদের মধ্যে অনেক, এবং এদের সংখ্যা ছিল ৩৭০, যাদের মান মর্যাদা সাহাবায়ে কেরামের মধ্যেও অনেক, মানে গণ্যমান্য যারা ছিলেন এমন। আরো অনেক ঘটনা সাহাবাদের যুগে ঘটেছে, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরাম তাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এখানে শুধু নমুনা হিসেবে কয়েকটি ঘটনা তুলে ধরা হলো। এছাড়া কিতাবের মধ্যে অনেক ঘটনা এমন বর্ণিত আছে। সর্বসম্মতিক্রমে সমস্ত উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত, এর মধ্যে ৪ মাযহাবের ইমাম, ৪ মাযহাবের বড় বড় ইমাম যারা, তাদের এবং সমস্ত উম্মতের এ ব্যাপারে ইজমা এবং সবাই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। এদের মধ্যে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কিরাম সবাই এ ব্যাপারে একমত যে যারাই যে কোনো নবীর শানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই সমস্ত আম্বিয়া কেরাম যাদের নাম কোরআনে কারিমে আলোচনা করা হয়েছে, যাদের নাম আছে, এমন কোন নবীর শানে যদি বেয়াদবি করে, কোনো গালমন্দ করে, কটাক্ষ করে, তিরস্কার করে, তাহলে তার শাস্তি হলো হত্যা। আর তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে সমস্ত নবীদের নবী, কিয়ামত পর্যন্ত সর্বশেষ নবী, সম্মান মর্যাদা সব দিক থেকে বেশি, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ কটাক্ষ করে, তিরস্কার করে, কেউ যদি ধৃষ্টতা প্রদর্শন করে, তাহলে তার শাস্তি আরো কঠোর। এবং যদি কেউ এমন করে তার শাস্তি হত্যাযোগ্য, তাকে এটাও বলা যাবে না যে তুমি তওবা করো। এমনকি সে যদি তওবা করেও তার তওবা গ্রহণ করা হবে না, এটা এত বড় অপরাধ।
যদি বলে হ্যাঁ আমি ভুল করেছি, আমি তওবা করছি, হ্যাঁ এটা তোমার তওবা আল্লাহর সাথে হতে পারে, কিন্তু এখানে তোমার তওবা গ্রহণ করা হবে না, তুমি এত বড় অপরাধ করেছো। যেমন এর আগে বলা হলো যে 3 কারণে হত্যা করা জায়েজ। কিসাস, কেউ কাউকে হত্যা করেছে, এখন সে যদি তওবা করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া যাবে না। তার কারণ কোরআনে কারিমে এটা পরিষ্কার ঘোষণা যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার পরিবর্তে তাকে হত্যা করতে হবে। এটা যদি সে বলে যে আমি তওবা করেছি, তাহলে এটা ক্ষমা হবে না। ঠিক তেমনি ভাবে যদি কেউ চুরি করে, যেমন কোরআনের আদেশ তার হাত কাটা হবে, সে যদি তওবা করে তাহলে তার তওবা আল্লাহর কাছে হবে, কিন্তু এখানে ইসলামী যদি সরকার থাকে এবং এখানে যদি কাজী থাকে, জজ থাকে, তাহলে এই জজ তাকে ক্ষমা করবে না, করতে পারবে না, কারো অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ঘটনা এসেছে, জিনার ঘটনা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে স্বীকার করেছেন। একটা তো হলো যে আমরা এখন শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আনি, এটাই হলো সাহাবাদের মধ্যে আর অন্য মানুষের মধ্যে পার্থক্য। অনেকে বলে থাকে যে সাহাবায়ে কেরাম করেছে, আমরা বলতে পারবো না কেন, ইতিহাস। সত্যি ইতিহাস যদি বলতে চাও তাহলে তাদের অবস্থা আর আমাদের অবস্থা বর্ণনা করো। নিজে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি গুনাহ করেছে? তো বলার চেষ্টা করেছে, না তুমি মনে হয় এরকম করেছো, যাও তুমি মনে হয় এরকম করেছো, যাও তুমি তওবা করো, যাও তুমি মনে হয় এরকম করেছো। হুজুর মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার সামনে এসে বলেছে, মানে তার তওবার জন্য এত ব্যাকুল হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। হুজুর যেদিকে মুখ ফেরান সামনে এসে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অবশ্যই করেছি, আমি এই গুনাহ করেছি। এখন এমন অবস্থাতে যদি কেউ স্বীকার করে তাহলে এখানে বিচার করা ছাড়া অন্য কোনো আর অবস্থা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে যেটা জিনার শাস্তি, যেটা শরীয়তে যে রাজম করা, পাথর মেরে তাকে হত্যা করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন, কিন্তু আদেশ দেওয়ার পরে নিজেই কান্নাকাটি করে। মানে আদেশ দেওয়া ছাড়া নবীরও কিছু করার নেই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এত বেশি যে হুজুর নিজেই কান্নাকাটি করেন। এবং এই ঘটনায় বর্ণিত আছে যে 1 ফোঁটা রক্ত এক সাহাবীর শরীরে এসে লেগেছে, তো সে কিছু খারাপ মন্তব্য করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে এমন তওবা করেছে যে তার এই তওবা যদি পুরো মদিনাবাসীর উপর যদি বিতরণ করে দেওয়া হয় তাহলে সবাইকে আল্লাহ মাফ করে দেবেন, এমন তওবা করেছে। এখন তার এই তওবা, তার তওবা আল্লাহ তাআলার সাথে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিবেন, এখানে কিছু করার নেই। এক মহিলা চুরি করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করেছেন। যখন দলিল প্রমাণ সব পেশ হয়ে গেছে, অবশ্যই সে চুরি করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার আদেশ দিয়েছেন। আদেশ দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কান্না শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি নিজেই তার জন্য এত মায়া করতেছেন, এত কান্নাকাটি, তার আপনি ক্ষমা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতিয়াত ইয়াদুহা, যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত তারও হাত কাটা হতো, এটা আমি মাফ করতে পারবো না, এটা আমার অধিকার নেই। তো ঠিক ওই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বা কোন নবীর শানে ধৃষ্টতা প্রদর্শন করবে, আর যদি এটা প্রমাণ হয়ে যায়, আর যদি ইসলামী সরকার থাকে, তাহলে তার হত্যা অনিবার্য, করতেই হবে, এটা ক্ষমা করার কারো অধিকার নাই। এমনকি সে যদি তওবা করে তাহলে তার তওবা আল্লাহ তাআলার সাথে হবে, তার তওবা গ্রহণ করা হবে না, তাকে তার শাস্তি অবশ্যই দেওয়া হবে। অনেকে বলে থাকে যে ইসলামে অনেকগুলো এই কয়েকটা জিনিস, একটা হলো চুরির দায়ে হাত কাটা, একটা হলো জিনার দায়ে তাকে
রাজম করা, পাথর মেরে হত্যা করা, আর কেউ যদি হত্যা করে তার দায়ে তাকে হত্যা করা। এরকম কয়েকটা এরকম শাস্তি যেটা ইসলামে আছে, এবং এ ব্যাপারে কোরআনে কারীম পরিষ্কার ভাবে বলেছে এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে। এর কি, যে যদি কেউ ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া উলিল আলবাব, যদি তোমাদের ব্রেন থাকে, চিন্তা করো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, যে যদি তোমরা কেউ হত্যা করে তার পরিবর্তে যদি তাকে হত্যা করা হয়, যে হত্যাকারী তাকে, তাহলে এটা তোমাদের জন্য জীবন, অর্থাৎ তোমাদের জীবন রক্ষা হবে। অর্থাৎ এরকম ঘটনা যদি একটা ঘটে তাহলে দেখবা আর 10 বছর 20 বছর 25 বছরের মধ্যে এমন ঘটনা পুরো দেশে আর হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া উলিল আলবাব, যদি তোমাদের জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। ঠিক এরকম নবীদের শানে যদি কেউ ধৃষ্টতা প্রদর্শন করে আর তাকে যদি শাস্তি দেওয়া হয় হত্যা, তাহলে এটা মানবাধিকার লঙ্ঘন হয় না। অমুসলিম মানবতাবাদীরা একটু বিচক্ষণতার সাথে একটু চিন্তা করলেই সহজে অনুধাবন করতে পারতেন দ্বীনে ইসলাম 1450 বছর পূর্বে বিশ্বব্যাপী বর্ণ ও ভাষার ঊর্ধ্বে চিরস্থায়ী কল্যাণ ও মঙ্গলজনক যে জীবন বিধান উপহার দিয়েছে, যাকে কেউ অস্বীকার করতে পারে না। কেননা এর মূল রহস্য হল ইসলামী জীবন বিধানের বিধাতা হলেন স্বয়ং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। কোন বৈজ্ঞানিক যদি নতুন কোনো কিছু উদ্ভাবন করেন, তাহলে এর ব্যবহার এবং বিধি তিনি নিজেই সাব্যস্ত করে দেন। একে মানা ও অনুসরণ করা সবারই কর্তব্য। আর যদি কেউ অনুসরণ না করে, অন্যথায় সুফলের চেয়ে কুফলই বয়ে আনবে। ঠিক তেমনি বিশ্বস্রষ্টা মানবতার সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছেন, তার সাথে সাথে তার জীবন বিধানও দান করেছেন। বিশ্ব সমাজ এর অনুসরণ করলে অশান্তি ও বিশৃঙ্খলা ভোগ করতে হতো না। ইসলামী জীবন বিধানে রয়েছে মানব তথা পশু পর্যন্ত সকলের নিরাপত্তা সংরক্ষণের ব্যবস্থা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জান মাল ও ইজ্জতের বৈধ পন্থায় সংরক্ষণের ব্যবস্থা, আরব ও অনারব সকলের সম্মান অধিকার সমান, শোষণমুক্ত ব্যক্তি মালিকানা সংরক্ষণের ব্যবস্থা, ধনী ও নির্ধন, সেবক ও মালিক সকলের আল্লাহ প্রদত্ত শ্রেণী মাফিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা, নারী সমাজের পারিবারিক সামাজিক ইজ্জত ও হুরমতের যথাবিহিত সংরক্ষণের ব্যবস্থা, ইসলামের প্রবর্তক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলের মান মর্যাদা সংরক্ষণের ব্যবস্থা, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস তথা মহান আল্লাহ ও তার ফেরেশতাগণে বিশ্বাস ও মহান ধর্মগ্রন্থ আল কোরআনের সংরক্ষণের ব্যবস্থা, সর্বপ্রকার জুলুম অত্যাচার অনাচার ও শোষণমুক্ত সমাজ তৈরির পরিকল্পনার ব্যবস্থা ইত্যাদি। এ জীবন ব্যবস্থায় বিশেষ করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা ও ইজ্জত সম্মান সংরক্ষণের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ ও তার রাসূলকে ভিত্তি করে বিশ্ব শান্তির মৌলিক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এসবের বিপরীত মানবীয় চিন্তা চেতনায় গৃহীত পদক্ষেপে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি অনিবার্য। সুষ্ঠু বুদ্ধি ও চিন্তায় সুস্পষ্ট প্রকাশ পাবে যে মহান রাসূলের মান মর্যাদা বিনষ্টকারী অথবা আল্লাহর রাজ্যে তার রাসূলের কটাক্ষকারী অবশ্যই নিধনযোগ্য। এ জাতীয় পাপাচারীকে হত্যা করা বিশ্ব সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো অযৌক্তিক বা মানবতা বিরোধী বলা যাবে না। বাইবেলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের অবমাননাকর কটূক্তির জন্য প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান রয়েছে। ইনজিল ও গির্জার আইনে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি অবমাননাকর উক্তির শাস্তি হত্যা নির্ধারণ করা হয়েছে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা রক্ষার্থে যারা শহীদ হয়েছেন, সাহাবাদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের সংখ্যা অনেক, অগণিত। তাদের জীবনী তো দূরের কথা, শুধু তাদের নাম উল্লেখ করলেও অনেক সময়ের দরকার এবং অনেক কিতাব হয়ে যাবে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা ও বর্তমান বাংলাদেশ
এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আসলে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখব এই সরকার এর আগেও যখন ক্ষমতায় এসেছিল তখনও তারা ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ এমন করেছে যেগুলো অমার্জনীয়, এবং এমন কার্যকলাপ তারা করেছে যার দ্বারা তারা ইসলাম থেকে বেরিয়ে যায়। যেমন বর্তমান প্রধানমন্ত্রী যখন 1996 সালে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে তখন মাথায় ঘোমটা দিয়ে হাতে তসবিহ নিয়ে জামাত ইসলামীর আমির প্রফেসর গোলাম আজমের পায়ে সালাম করে জনগণের নিকট আরেকবার সুযোগ চেয়ে, মুসলমানদের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিভিন্ন ভাবে যে আমাদের একবার সুযোগ দেন, বিভিন্ন কথা বলে জামাত ইসলামীর সহযোগিতায় ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথেই তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে কয়েকটা আমরা জিনিস এখানে তুলে ধরি। সবারই হয়তো মনে আছে, যখন প্রধানমন্ত্রী কলকাতায় যায় তখন ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী ছিল আইকে গুজরাল। সে তার মাথায় সিঁদুর পরিয়ে দেয়, কপালে তিলক লাগিয়ে দেয়, এবং সেই অনুষ্ঠানে তাকে মুখ্যমন্ত্রী বলে আখ্যা দেওয়া হয়, এবং এর উপর তার কোনো প্রতিবাদও হয় না, বরং অনেক আনন্দ চিত্তে আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে। এটা আমরা সবাই জানি যে একজন মুসলমান সে যদি কোনো একজন নন মুসলিম তার কপালে এভাবে পরিয়ে দেয়, তার আকীদা অনুযায়ী, যে আইকে গুজরাল হিন্দু এবং তার আকীদা বিশ্বাস অনুযায়ী সে তিলক পরিয়ে দেয়, তো যদি কোনো মুসলমান এটা গ্রহণ করে তাহলে তার ঈমান থাকে কোথায়? এরপর আপনারা জানেন এ নিয়ে উলামায়ে কেরাম অনেক আন্দোলন তখন করেছিলেন। শিখা চিরন্তন নামে সরোয়ার্দী উদ্যানে তারা অগ্নি পূজার ব্যবস্থা করে দেয়, এবং ভাস্কর্য স্থাপন করার নামে তারা বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করে, এবং আরো যে কাজটি করেছে পুরা দেশকে, পুরা জাতিকে কলঙ্কময় করার জন্য তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয় যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, এবং এই জন্য সমস্ত মাদ্রাসা এবং আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি হিসাবে আখ্যা দেওয়া হয়, এবং বিভিন্ন মাদ্রাসায় যে তল্লাশির নামে অবর্ণনীয় নির্যাতন করা হয়। এবং উলামায়ে কেরাম যখন আন্দোলন করেছিল তখন ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শহীদ হয়েছিল, এবং বড় বড় আলেমদেরকে আপনারা জানেন, তার মধ্যে সমস্ত উলামাদের উস্তাদ হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মতো বড় বড় আলেমদেরকেও রাজপথে পুলিশ পিটিয়ে ফেলে রাখা হয়, এবং তারপরে অ্যারেস্ট করে তাদেরকে জেলে রাখা হয়। এবং আমাদের এই প্রধানমন্ত্রী ঘোষণা দেয় যে একটার পরিবর্তে 10টা লাশ ফেলে দাও। মীর মহিউদ্দিনকে অর্ডার দিয়েছিল, আপনারা সবাই জানেন। এরপরে বিএনপির ক্ষমতা শেষ হলে তখন তারা লগি বৈঠা নাম দিয়ে, আন্দোলন নাম দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, এবং রাস্তায় মানুষ মেরে লাশের উপর নৃত্য করেছিল, যেটা কোনো সভ্য সমাজে কোনোদিনও হতে পারে না, চলতে পারে না, এই সমস্ত অপকর্ম তারা করেছে। 2008 সালে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না এটা ঘোষণা দিয়ে তারা ক্ষমতায় এসেই সর্বপ্রথম সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সরিয়ে দিয়েছে। সংবিধান থেকে সংবিধান সংশোধনের নাম করে একজন হিন্দুকে, যেখানে 90% বেশি মুসলমান, এমন একটা দেশে সংবিধান ঠিক করার জন্য একজন হিন্দুকে ঠিক করা হয়েছে, এবং তার দ্বারা আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস, এই পুরা বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে ধর্মনিরপেক্ষ ইসলাম বিরোধী কুদরতে খুদা, আসলে তো কুদরতে খুদা না, গজবে খুদা শিক্ষানীতি বাস্তবায়নের অপচেষ্টা করেছে। নারী উন্নয়ন নীতিমালা 2011 নামে সরাসরি কোরআন বিরোধী আইন পাশ করার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। এই সমস্ত কর্মকাণ্ড যদি কেউ করে তাহলে তাকে মুসলমান কোনোভাবেই বলা যায় না। এরপর ফতুয়া বিরোধী
আইন করেছে, ফতোয়া বিরোধী আইন করে আল্লাহ তাআলার অবমাননা করেছে। তার এর উপরে এর আগে আমরা কথা বলেছি, বয়ান করেছি যে আল্লাহ তাআলা প্রথম মুফতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা সবাই ফতোয়া দিয়েছেন। এই যে ফতোয়া বিরোধী যে আইন করেছে, এর দ্বারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী তারা আইন করেছে। এটা কোনো ইসলামী দেশে কোনো মুসলমানের দ্বারা এটা কিছুতেই সম্ভব হতে পারে না। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী বলেছে যে দুর্গা এবার রথে চড়ে এসেছে, এই জন্য ফসল বেশি হয়েছে। এটা একেবারেই একটা হিন্দু আকীদা এবং হিন্দু মতবাদ। কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান এটা বলা তো দূরের কথা, কল্পনা করতে পারে না। এবং যদি কেউ করে বা বলে, তাহলে তাকে কোনোভাবেই ইসলামের গণ্ডির মধ্যে রাখা যায় না। নিজে নিজেই যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায় আর তার ব্যাপারে যদি কেউ বলে যে আপনি কাফের হয়ে গেছেন, তাহলে এটাকে বলা যাবে না যে আপনি কাফের বানিয়েছেন। কাফের যে হয়েছে তাকে কাফের বলা, যদি কেউ কাফের হয়ে যায় তাকে কাফের বলা, এটা কি কোনো অপরাধ? এরপর একটি দলের, ইসলামী দলের বড় বড় নেতাদেরকে বিভিন্ন খোঁড়া অজুহাতে আটক করে মানবতা বিরোধিতার মিথ্যা অপবাদ দিয়ে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা বিভিন্নভাবে তাদের শাস্তি নির্ধারণ করেছে এবং করা হচ্ছে। এবং এই জন্য তারা অনেক কুচক্রী, ন্যাক্কারজনক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মন্তব্য করেছে, কটাক্ষ করেছে, এমন কুলাঙ্গার, তাদেরকে বিভিন্নভাবে সম্মাননা দেওয়া হচ্ছে এবং তাদেরকে উস্কিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে আজকে সরকার অবস্থান নিয়েছে। এবং আজকে এই সরকার মানুষকে দুইভাবে বিভক্ত করে ফেলেছে। একদিকে নাস্তিক মুরতাদ আর একদিকে হলো সারা দেশের মুসলিম জনতা। এবং ইসলামী রাজনীতি বন্ধ করার বিভিন্নভাবে তারা ঘোষণা দিয়েছে, বিভিন্ন সময় ঘোষণা দিয়েছে, যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে ইসলামের বিরুদ্ধে কতবার মন্তব্য করেছে যে বাংলাদেশে 500 গুণ বেশি বোরকা এখন বিক্রি হচ্ছে, আর্মির মধ্যে জঙ্গি ঢুকে গেছে। মানে বিভিন্নভাবে ইসলামকে এবং মুসলমানদেরকে কটাক্ষ করা, এটাই হলো এই সরকার এবং এই সরকারে যারা আছে তাদের অভ্যাস। এবং প্রধানমন্ত্রীর ছেলে জয় একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করেছে, যেটা শরিয়াত সম্মত নয়। তাছাড়া আমাদের মুসলিম দেশে এটা কোনোদিন হতেও পারে না। এটাকে বৈধ করার জন্য বাংলাদেশে আইন পরিবর্তন করা হয়েছে যে যে ধর্মেরই থাক বিয়ে করতে পারবে। কোন মুসলিম দেশে এমন কোন আইন এটা কোনোভাবেই হতে পারে না, এটা শরিয়ত বিরোধী এবং ইসলাম বিরোধী। বর্তমান আইনমন্ত্রী শফিক আহমদ সে বলেছে যে সমস্ত মাদ্রাসাগুলো হলো জঙ্গি প্রজনন কেন্দ্র। আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় এমন কোনো ঘটনা ঘটেনি, বরং যত খারাপ কাজ, যত এ পর্যন্ত নিকৃষ্টতম কাজ, জঘন্যতম কাজ, হত্যাযোগ্য, জঙ্গি, এই সবগুলোই ছাত্রলীগের যারা তারাই করে থাকে। এবং এটা সবাই জানে যে তারা ব্যভিচারে সেঞ্চুরি করেছে এবং বিভিন্ন অপকর্ম তারা এমন ভাবে করে যাচ্ছে যে সারা দেশের মানুষ এখন ত্যক্ত বিরক্ত ছাত্রলীগের উপরে। বরং তাদের নাম দেওয়া হয়েছে চাপাতি লীগ, কেউ কেউ নাম দিয়েছে হাসিনা লীগ। ডেপুটি স্পিকার বলেছে যে আসলে পর্দা এগুলো গ্রামের কুৎসিত মহিলারা নিজেদের কুৎসিত চেহারাকে ঢাকার জন্যই তারা পর্দা করে থাকে। এটা সরাসরি ইসলামের অবমাননা। এরপর ওই সমস্ত কুলাঙ্গার ব্লগার যারা
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবং কোরআন, হাদিস, নামাজ, রোজা এই সমস্ত ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করে, খারাপ খারাপ মন্তব্য করে, কটাক্ষ করে যে সমস্ত কুলাঙ্গাররা অপরাধ করেছে তাদের শাস্তি হলো শরিয়াতে হত্যা। তাদেরকে সরকার বিভিন্নভাবে পুরস্কৃত করছে এবং সরকার তাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দিচ্ছে এবং তাদেরকে সরকারিভাবে মর্যাদা দেওয়া হয়েছে। সবচেয়ে জঘন্যতম যে কুলাঙ্গার, যে রাজীব হায়দার, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহর শানে এবং ইসলামী সমস্ত যে সমস্ত পরিভাষা আমাদের এই সবগুলোর ব্যাপারে কটাক্ষ করেছে, মন্তব্য করেছে, সেই কুলাঙ্গারকে প্রধানমন্ত্রী তার মরার পরে তার বাসায় যেয়ে তার সাথে, তার বাপমার সাথে সমবেদনা প্রকাশ করেছে। তাকে বীর হিসাবে খেতাব দেওয়া হয়েছে, তাকে শহীদ ঘোষণা করা হয়েছে এবং সংসদে সবাই নীরবতা পালন করে তাকে সম্মান প্রদর্শন করেছে। এই কুলাঙ্গারদের শাস্তি হওয়া উচিত ছিল হত্যা। তো এই সরকার যদি মুসলমান হয়ে থাকে আর এই সরকারে যারা আছে তারা যদি মুসলমান হয়ে থাকে, ইসলামের সাথে যদি ন্যূনতম সম্পর্ক এদের থাকে, তাহলে এই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারদের শাস্তি হলো হত্যা। সরকার যদি করে তাহলে বোঝা যাবে যে সরকার সত্যিকার মুসলমান। আর যদি না করে উল্টা যেটা করে যাচ্ছে, এর দ্বারা সরকার নিজেই পরিচয় দিচ্ছে যে এই সরকার ইসলামী সরকার নয়, এই সরকার মুসলমানদের সরকার নয়, এই সরকার বাংলাদেশের সরকার নয়, বরং এই সরকার যেভাবে এই কয়েকদিনের মধ্যে 100-র উপরে লোক যে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটাকে গণহত্যা ছাড়া অন্য কিছু বলাই সভ্য ভাষায় বলা যায় না। এটাকে অবশ্যই গণহত্যা বলতে হবে। এই জন্য এই সরকারের কাছে দাবি দেওয়া করে আমাদের কোনো লাভ নাই, বরং সমস্ত মুসলমানদের সচেতন হওয়া উচিত এবং বিশ্বের সমস্ত মুসলমানদের এই কুলাঙ্গার সরকারের উপর চাপ দেওয়া উচিত। যত মুসলিম সরকার আছে সারা দুনিয়াতে তাদের উচিত এই সরকারকে চাপ দেওয়া এবং যে অপকর্ম তারা করে যাচ্ছে এগুলোর থেকে তাদেরকে বিরত রাখা এবং আলেম ওলামা এবং সারা দেশের মুসলিম জনতা, তৌহিদি জনতা যেভাবে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করা এবং যে কোনোভাবে সম্ভব তাদের সাথে সহযোগিতা করা। এবং আমরা যারা বিদেশে আছি, প্রবাসে আছি, যদি আমরা সরাসরি কিছু নাও করতে পারি, বিভিন্ন মুসলিম এমবেসিতে আমরা এই সংবাদ দিতে পারি যেন তারা যেন এই সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং আমরা মনে প্রাণে ঘৃণা করি এবং আমরা এই জন্য সবসময় দোয়া করতে থাকি আল্লাহ তাআলা এই সরকারকে ধ্বংস করুক। আল্লাহ তাআলা এই কুলাঙ্গারদের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহ তাআলার শানে, কোরআন হাদিস সম্পর্কে এবং বিভিন্ন জিনিস নিয়ে যে সমস্ত মন্তব্য করেছে, এই সমস্ত কুলাঙ্গারদের উপর আল্লাহ তাআলার গজব আসুক, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুক, এটা আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এদেরকে শেষ করে দেখ এবং আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد بعدد كل شيء معلوم لك عليه وعلى آله وصحبه وبارك وسلم. إليك ربي فحبب وفي أنفسنا لك ربي فبين وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى الصالح الأخلاق فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى أعدائك وأعدائنا وأعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم زدنا ولا تنقصنا. اللهم أكرمنا ولا تهنا. اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.